আসসালামু আলাইকুম। এই ডুপ্লেক্স বাড়ির কাজটা করা হচ্ছে হবিগঞ্জ মাধবপুর নোয়াপাড়ায়। তো এখানে প্রায় 2500 স্কোয়ার ফিটের এই ডুপ্লেক্স বাড়িটি। তো এই বিল্ডিংয়ের যে সিঁড়ি কিন্তু এক সাইডে এবং সামনে রাউন্ড করে একেবারে যেভাবে সিঁড়িটা হবে এখানে কিন্তু এইভাবে রাউন্ড করে কিন্তু এই সিঁড়িটা করা হয়েছে, মানে সিঁড়ি রুমটাও এইভাবে রাউন্ড করে করা হয়েছে। তো যাদের ডুপ্লেক্স বাড়ি করার প্রয়োজন বা একটা ডুপ্লেক্স বাড়ি করবেন চাইলে আপনার এই বাড়িটা ফলো করে আপনি যদি পছন্দ হয় তাহলে এরকম ডিজাইনের একটা বাড়ি আপনি করতে পারেন। তো সামনের যেই কলামগুলা অনেক সময় দেখা যায় অনেকেই কী করেন যে গোল কলাম দেন, তবে এখানে একটু ব্যতিক্রম। এখানে কলামগুলো হয়েছে যে স্কোয়ার কলাম। তো আসলে এখন অনেক জায়গায় দেখা যায় যে আসলে স্কোয়ার কলামগুলাই কিন্তু বেশি ব্যবহার করা হয় এবং স্কোয়ার কলামগুলাই কিন্তু সুন্দর হয়। তো এখানে যেই রিপস বা এই রিপসটা যদি দেখেন আলাদাভাবে, এটা কিন্তু একটা বিল্ডিংয়ের অনেক সুন্দর এই সৌন্দর্যটা ফুটাই তুলে। আর এখানে হইলো সামনে এক সাইডে গাড়ি পার্কিংয়ের জায়গা, তো এখানে গাড়ি পার্কিংয়ের জন্য। আর এটা হইলো যে আপনার ওই পোর্টসের মাঝে কিন্তু জিপস করা হয়েছে। আর এদিকে হইলো বাইরের সাইড, যে জানালার ডিজাইনগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণ ভিউ ডিজাইনের উপর যেভাবে করা হয়েছে কাজটাও এইভাবে করার চেষ্টা করা হয়েছে। এটা হলো জানালার ডিজাইন। তো জানালার ডিজাইনটাও অনেক সুন্দর, চাইলে আপনার বাড়িতে এরকম জানালার ডিজাইন আপনি করতে পারেন। তো এই বাড়িগুলা অনেক সময় দেখা যায় যখন আপনি একটা ডুপ্লেক্স বাড়ি করবেন প্রথমেই চিন্তা করতে হবে যে আসলে ড্রয়িংটা করা প্রয়োজন, যে আপনি কোন ধরনের বাড়ি করতে চান বা কীভাবে করতে চান। আর সবচেয়ে বড় কথা হলো বাড়িটা যেভাবেই করেন যাতে খোলামেলা হয় ভিতরে। এটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন ভিতরটা অনেকই খোলামেলাভাবে করা হয়েছে। আর সামনে এই দরজাটা 10 ইঞ্চি চৌকাঠ, এই দরজাটা রাখা হয়েছে 5 ফিট। সামনের যে চৌকাঠ অনেকে অনেকভাবে বলেন যে ভাই কত ফিট রাখলে ভালো হয়। এটা হলো মেন দরজাটা রাখা হয়েছে 5 ফিট আর 10 ইঞ্চি চৌকাঠ, কাঠের চৌকাঠ। এটা হলো 10 ইঞ্চি চৌকাঠ। আর এটা এখানে কিন্তু জিপসামের কাজ চলমান, যে ছাদের উপরে সব জায়গায় কিন্তু জিপসাম করা হবে। এখানের যেই হল রুমটা বা লিভিং রুম, এটা প্রায় আপনার 25 ফিট লম্বা আর 25 বা সিঁড়ি রুম সহ প্রায় 30 ফিট লম্বা। আর পাশে আছে প্রায় 22 ফিট, মানে অনেক বড় এই হল রুমটা বা লিভিং রুমটা অনেক বড় কিন্তু। তো এটা একদম খোলামেলা, সব দিকেই কিন্তু খোলামেলা থাকবে। আর সিঁড়ির সাইডে যে জায়গাটা রাউন্ড আছে সব জায়গায় কিন্তু আপনার দেখা যায় যে গ্লাস লাগানো হবে, কারণ যখন শেষ করা হবে এখন কিন্তু কাজটা পুরোপুরি শেষ হয় না, অনেক কাজ বাকি রয়ে গেছে। তো আস্তে আস্তে ইনশাল্লাহ সব কাজই কিন্তু হয়তো এই কাজটা আস্তে ধীরেই করা হচ্ছে, এত তাড়াহুড়া না। বা এরকম বাড়ির ডিজাইন বা এরকম বাড়ি যদি কেউ আমাদের মাধ্যমে করাইতে চান তাহলে এরকম ডুপ্লেক্স বাড়ির কাজ আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে এই ডুপ্লেক্স বাড়ির কাজগুলো করে থাকি। যদি প্রয়োজন মনে করেন তাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ বাংলাদেশের সব স্থানে গিয়ে বা সব জেলায় গিয়ে এই কাজগুলো করতে পারি। সবচেয়ে অনেকে জানতে চান যে আমাদের ঠিকানা কোথায়। আমরা সিলেট হবিগঞ্জে আমাদের যে অফিস বা আমরা বেশিরভাগ কাজ করি ওই দিকেই কিন্তু আমাদের কাজগুলো বেশি করা হয়। এটা হলো কিচেনটা অনেক বড়, দেখেন এটা কিচেন রুমেই প্রায় 15 ফিট বাই 14 ফিট, মানে রুমগুলা অনেক বড় বড়। আপনি যদি নিচতলায় যে হিসাব করেন 2500 স্কোয়ার ফিটের মাত্র 3টা বেডরুম। আর এটা হলো ডাইনিং স্পেস, আর এদিকে হলো একটা বেডরুম। এই বেডরুমটা দেখেন অনেক বড়, প্রায় 22 ফিট লম্বা। এই বেডরুমটা প্রায় 22 ফিট লম্বা। আর পাশে যদি আমরা প্রায় হিসাব করি তাহলে প্রায় 16 ফিট বাই 22 ফিট এই রুমটা। তো রুমগুলো অনেক বড় বড় কিন্তু চাইলে আপনি হয়তো এটার মধ্যেই যদি চান যে রুমগুলো একটু বড় করতে পারেন। এটা 2500 স্কোয়ার ফিট। এখন চিন্তা করেন এটা কিন্তু আরেকটা সিঁড়ি, মানে 2টা সিঁড়ি, একটা তো রাউন্ড সিঁড়ি আছেই আর একটা সিঁড়ি। এখন চিন্তা করেন যদি এরকম দেখা যায় 2500 স্কোয়ার ফিটের মাত্র 3টা বেডরুম, মানে নিচতলায়। আর এই হল রুম বা লিভিং রুমটা দেখেন অনেক বড়। আর এই রাউন্ড সিঁড়িটার এখানে যে হাইট সিঁড়ির এটা হলো 5 ইঞ্চি, 5 ইঞ্চির চেয়েও কম, কারণ এখানে প্রায় অনেকটা সিঁড়ি দেখা যায় যে প্রায় 30টার মতো সিঁড়ি। তাহলে 30টার মতো প্রায় 4 ইঞ্চির মতোই হয় সিঁড়ির হাইটগুলো। মানে একেবারে যদি রাউন্ড সিঁড়ি করতে চান আপনার জায়গার অনুপাতে কিন্তু রাউন্ড সিঁড়িটা হয়। এটা হলো যে আমরা যদি দ্বিতীয় তলার কাজটা দেখি, দেখেন এরকম যে আপনার রিপস ডিজাইন করা হয়েছে, এগুলো ডালাই দিয়ে করা।
আর যে কলামগুলো, এই কলাম কিন্তু স্কোয়ার কলাম, যে উপরের ডিজাইনটা দেখেন এটা ডালাই করা কিন্তু করা। আর এটা হলো এখানে এই দিকের ডিজাইন। আসলে ডিজাইনের উপরই নির্ভর করে যে আপনি কীভাবে করতে চান। প্রথমেই হইলো যে আপনি যখন একটা বাড়ি করবেন আপনার পছন্দ অনুযায়ী, তো অনেক বাড়ি তো দেখা যায় ছবির মধ্যে, এখন কিন্তু অনেক ইউটিউবে বা ফেসবুকে অনেক ধরনের বাড়ি চাইলে আপনি দেখতে পারবেন। তো আপনার চাহিদা অনুযায়ী যে আপনি কোন বাড়িটা করতে চান, এবং অবশ্যই আপনি ড্রয়িং করা তো অবশ্যই জরুরি। তবে সবচেয়ে বড় কথা হলো যারা কারিগর বা যারা কাজ করবে, ড্রয়িংটা করা যায় কিন্তু ড্রয়িং অনুপাতে আসলে কাজ করাটা হলো জরুরি। আসলে ড্রয়িং অনুপাতে কাজটা হয় কি না। অনেক সময় দেখা যায় যে আপনার এই আমরা অনেক জায়গায় এরকম ডুপ্লেক্স বাড়ির কাজগুলো করে থাকি বা করতেছি। তো চাইলে আমাদের মাধ্যমে এরকম ডুপ্লেক্স বাড়ির কাজ আপনারা করতে পারেন। আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে হয়তো যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা সব জায়গায় গিয়ে কাজগুলো করতে পারবো। তো এদিকে একটা রুম দেখেন, মানে উপরে প্রায় 6টা বেডরুম। প্রত্যেকটা বেডরুমের সাথেই কিন্তু মানে 4টা বেডরুমের সাথে দেখা যায় যে 4টা টয়লেট আর একটা বাথরুম আছে যেটা কমন। আর এখানে হলো বাথরুম অনেক বড়। এখানে আছে সিঁড়ি কিন্তু আপনার দ্বিতীয় তলায় আইসা দেখা যায় যে মানে এটা এরকম এক সিস্টেমে করা হয়েছে। ফাউন্ডেশন কিন্তু 4তলা। দেখা যায় যদি আপনার উপরে ভাড়া দেওয়ার জন্য করা হয়, তাহলে এই উপরের যে 2তলা হয়তো আপনার ভাড়া দেওয়ার জন্য করা যাবে। এখন আপাতত এই ডুপ্লেক্সটাই করা হয়েছে। এখানে একটা ছোট্ট একটা রুম করা হয়েছে যেটা আপনার 9 ফিট বাই 9 ফিট। কারণ রুম কিন্তু আসলে সব রুম বড় এরকম না, ছোটো রুমেরও কিন্তু একটু প্রয়োজন হয়। তো এখানে দেখেন এই রুমটাও অনেক বড়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর যদি আমাদের এই ভিডিওগুলোর থেকে যদি ভালো লাগে বা আমাদেরকে দিয়ে কাজটা করাইতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।